দেখো মোচা নিয়ে বসে গেছি ছাড়াতে। তো এই মোচাটা সময় লাগে একটু ছাড়াতে, সেজন্য আমি আগে থেকে এখানে বসে বসে ছাড়িয়ে নিচ্ছি। এটার মাঝখানটা দেখো, এই যে একটা লাঠি থাকে, সেই শক্ত লাঠিটা হয় খুব, এটাকে কেটে দিতে হয় আর এই পাপড়িটাকে বের করে দিতে হয়। এভাবে কিন্তু মোচা ছাড়াতে হয়। তো মোচা এমন একটা ফল যেটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, জানো তো? যাদের শরীরে আয়রনের কমি থাকে তাদের কিন্তু মোচা, থোড়, কলা এগুলো খেলে কিন্তু ভীষণ আয়রন হয়। আর দেখবে কলা গাছ এমন একটা গাছ যার কিন্তু সব অংশটাই ব্যবহার হয়। এই যে কলার ফুল, যেটা মোচা বলছি সেটা, কলা, কলার পাতা, কলা গাছটা যে কাণ্ডটা হয় সেটাও কিন্তু মানুষ খেয়ে থাকে। প্রচুর পরিমাণে এটাতে কিন্তু আয়রন থাকে। তো অনেকেই মোচা খেতে ভালোবাসে। বেশিরভাগ দেখবে বাংলাদেশের মানুষ বা বাঙাল যারা, তারা কিন্তু অনেক ভালো এই মোচাটাকে রান্না করে নারকেল দিয়ে। দেখবে খুব ভালো টেস্ট হয় নারকেলের সাথে। আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই মোচা খুব সুন্দর রান্না হয় আর ভীষণ টেস্টি হয়, ভীষণ স্বাদের হয়। আর প্রত্যেকটা ফল যদি কোনো গাছের আমাদের উপকারে আসে, সেই ফলগুলো কিন্তু অবশ্যই আমাদের খাওয়া দরকার। তা আমি আজকে মোচা বাজারে পেয়েছিলাম, নিয়ে চলে এসেছি। দেখো অলরেডি আমি এখানে কিন্তু এতগুলো মোচা ছাড়িয়ে নিয়েছি। তো তোমরাও কারা কারা মোচা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর নারকেল দিয়ে মোচা রান্না হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, সকলের কিন্তু ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকো।